আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 6-এর খ অর্থাৎ ভগ্নাংশ চ্যাপ্টার থেকে আমরা একটা অঙ্ক তোমাদেরকে বুঝাবো। তোমরা খাতা কলম নিয়ে বসো সবাই এবং বুঝবে এবং সেই সাথে তোমরা খাতায় লিখবে। প্রশ্নটা দেখো, 10-এর 3 নম্বর অঙ্কটা। সাজ্জাদ সাহেবের নিকট 24,000 টাকা ছিল। আমরা দেখো বোর্ডে লিখছি, তোমরা সবাই লিখো। তিনি এই টাকার 12/5 অংশ এতিমখানায় দান করলেন। তাহলে তিনি এতিমখানায় দান করলেন। এতিমখানায় দেন এত অংশ, এই অংশ। এবং শিক্ষা প্রতিষ্ঠানে দেন আট ভাগের 3 অংশ। এই অংশটা আমরা লিখে নিলাম এই কারণে যে আমরা এখন কোন প্রতিষ্ঠানে কত টাকা দিবে সেটা আমরা বের করব। তাহলে দেখো, তিনি এতিমখানায় দিলেন 24,000 টাকার এর এত অংশ। কাটাকাটিটা দেখো, এখানে কাটাকাটি মানে কিন্তু ভাগ করা, অর্থাৎ 12 দিয়ে আমরা ভাগ করলাম, 12 × 12, আর এখানে হচ্ছে 12 × 2 = 24, আর পাশে 3টা শূন্য আছে। তাহলে এখন এটাকে এটার সাথে সম্পর্কটা হচ্ছে গুণ। তাহলে কত হচ্ছে? 5 × 2 = 10, তাহলে 10,000 টাকা। ঠিক একই রকম ভাবে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে দেন। শিক্ষা প্রতিষ্ঠানে দেন ঠিক একই রকম ভাবে আমরা লিখব 24,000 টাকার 8/3 অংশ, অর্থাৎ এত টাকা। তাহলে দেখো, এখানেও কাটাকাটি মানে ভাগ, আমরা 8 দিয়ে ভাগ করব, 8 কে 1, আর 3 × 8 = 24, আর পাশে 3টা শূন্য। এবার গুণ করো, সম্পর্কটা গুণ, 3 × 3 = 9,000 টাকা। এবার একটু খেয়াল করো, তাহলে তিনি মোট কত দিলেন? এতিমখানায় দিলেন 10,000 টাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানে দিলেন 9,000 টাকা। এখন আমরা এই দুইটা প্রতিষ্ঠানে মোট কত দিলেন এটা আমরা যোগ করব। আমরা উপরের অংশটা মুছে দিচ্ছি। তাহলে সুতরাং তিনি 2 প্রতিষ্ঠানে মোট দিলেন। আমরা এই অংশটা নিচে লিখতে পারি 10,000 যোগ 9,000 টাকা। তাহলে তোমরা এই যোগটা পাশাপাশিও করতে পারো, আর কেউ চাইলে পাশে রাফ করে দেখিয়ে দিতে পারো। তাহলে সমান সমান হচ্ছে 19,000 টাকা। এখন দেখো, তাহলে সাজ্জাদ সাহেবের নিকট কত টাকা ছিল? 24,000 টাকা। তিনি 2 প্রতিষ্ঠানে মোট কত দিলেন? 10 যোগ 9, অর্থাৎ 19,000 টাকা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তার নিকট কত টাকা আছে, মানে এখন আছে।
তাহলে তিনি দুই প্রতিষ্ঠানে দেওয়ার পর আমরা দেখি কত টাকা আছে। তাহলে সুতরাং তার নিকট রইল দেখো 24,000 টাকা ছিল, তিনি দিয়েছেন দুই প্রতিষ্ঠানে 19,000 টাকা। তাহলে হচ্ছে 5,000 টাকা, অর্থাৎ এখন তার কাছে 5,000 টাকা আছে। তাহলে আমরা এখানে লাস্টে উত্তরটা লিখব। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা। তাহলে প্রথম থেকে আমি আবার একটু আলোচনা করছি। সাজ্জাদ সাহেবের নিকট প্রথমে ছিল 24,000 টাকা, তিনি এতিমখানায় দিলেন তার যে টাকা ছিল, অর্থাৎ 24,000 টাকার 12 ভাগের 5 অংশ। এটা একটু আগেই দেখেছো যে আমরা লিখেছি 24,000 টাকার তোমার 12 ভাগের 5 অংশ হচ্ছে 10,000 টাকা, আর শিক্ষা প্রতিষ্ঠানে দিলেন 8 ভাগের 3 অংশ অর্থাৎ 9,000 টাকা। এই দুই প্রতিষ্ঠানে মোট দিলেন, যেহেতু মোট আছে তাহলে আমরা এই দুইটা টাকা যোগ করলাম, 10,000 আর 9,000, তাহলে মোট 19,000 টাকা। এখন সাজ্জাদ সাহেবের নিকট প্রথমে ছিল 24,000 টাকা, আর আমরা দুই প্রতিষ্ঠানে মোট খরচ করলাম 19,000 টাকা। তাহলে এখন আমার সাজ্জাদ সাহেবের নিকট 5,000 টাকা রইল। এটাই হচ্ছে উত্তর। তোমরা কি বুঝতে পেরেছ? আচ্ছা, এবার আমার এই অঙ্কটার আলোকে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ আমি হোমওয়ার্ক দিয়ে দেব। এই কাজটা তোমরা বাড়িতে করবে এবং পরবর্তীতে সেটা আমাকে দেখাবে, ঠিক আছে? এই প্রশ্নটার আলোকে আমরা একটা কাঠামোবদ্ধ প্রশ্ন দিচ্ছি। দেখো, এটার ক হবে সাজ্জাদ সাহেব দুই প্রতিষ্ঠানে মোট কত অংশ দান করলেন? বললেন। খ হবে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে কত টাকা দিলেন? গ নম্বর হচ্ছে এখন তার নিকট কত টাকা রইল? দেখো, আমরা কিন্তু পুরো অঙ্কটাই তোমাদের মূল প্রশ্নের পুরো অঙ্কটাই করে দিয়েছি। এখন মনে করো অঙ্কটা তোমার একটা গল্পের মতো, এই গল্পটা করে আমি তোমাকে গল্পের ভিতর থেকে প্রশ্ন করলাম। তাহলে তোমরা কিভাবে যাতে উত্তরটা সাজাতে পারো সেই জন্য কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয়েছে। এখন দেখো, এখানে সাজ্জাদ সাহেব দুই প্রতিষ্ঠানে মোট কত অংশ দান করলেন? তাহলে দুইটা প্রতিষ্ঠানে, একটা প্রতিষ্ঠানে 12 ভাগের 5 অংশ, আরেকটা প্রতিষ্ঠানে 8 ভাগের 3 অংশ। এই দুইটা অংশকে কিন্তু আমরা যোগ করব। এখানে কিন্তু কোনো টাকা চাওয়া হয় নাই, এখানে বলা হচ্ছে যে দুই প্রতিষ্ঠানে মোট কত অংশ দিলেন। এখানে জাস্ট একটা ভগ্নাংশ বের হবে, বুঝতে পেরেছ? তারপরে দেখো খ নম্বর, তিনি শিক্ষা প্রতিষ্ঠানে কত টাকা দিলেন। এটা কিন্তু আমার যে মূল অঙ্কটার ভিতরে কিন্তু করা আছে। ওখানে শিক্ষা প্রতিষ্ঠানে দিলেন 24,000 টাকার বা 8 ভাগের 3 অংশ। আমরা ওখানে যে টাকাটা বের করেছি
ওটাই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা আসলে অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। তারপরে দেখো গ নম্বরে বলা হচ্ছে এখন তার নিকট কত টাকা রইল। এটাও মূল অঙ্কটার ভিতরে রয়েছে যে তিনি দুই প্রতিষ্ঠানে যত টাকা দিলেন আমরা বের করেছি, ওটা তার এই 24,000 টাকা থেকে বিয়োগ করার পর যে অংশটা থাকলো ওটাই হচ্ছে তার নিকট কত টাকা রইল। ওখানে তোমরা দেখতে পেরেছো যে তার নিকট এখন 5,000 টাকা রইল। কাজেই উত্তরটা তুমি কিভাবে সাজিয়ে লিখবা, এখান থেকে তোমাকে বলতে হবে যে ক থেকে প্রাপ্ত অথবা খ থেকে প্রাপ্ত যে অংশটা পাইছো ওইটা লিখে দিলে তোমাকে পুরো অঙ্কটা করার দরকার হবে না। যে আমরা খ থেকে পাই শিক্ষা প্রতিষ্ঠানে দিলেন এত টাকা, বা ওই এতিমখানায় দিলেন এত টাকা, তাহলে দুই প্রতিষ্ঠানে মোট এত টাকা দিলেন। তারপর আমরা এই 24,000 টাকা থেকে ওই টাকাটা বিয়োগ করে আমরা তার নিকট কত টাকা রইল, যে 5,000 টাকা রইল সেটা আমরা বের করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো।